এ বাজান রে, এইবার আব্দুল্লাহ ডাকতে বলল, চাচা গো, খোদার কসম করে বলতে পারি, আপনি যা বলতে পারবেন বলেন, আপনি যা করতে পারবেন করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বইলা দিলাম মুহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। কালেমার মতো যে কালেমা গ্রহণ করছি, ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক কোরআনিয়ার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ যখন ডাক দে বলল, চাচা গো, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বো না, আপনি যা করতে পারবেন করেন। আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, আমি এমন একটা ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নেওয়ার পরে তুমি কিন্তু ঈমান ছাড়তে বাধ্য হইবা। ভাতিজা রে, আমি ব্যবস্থা নিতেছি, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে খারিজ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা গো, আপনি বলেন, আপনি যা করতে পারবেন করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ কইরা শোনাইছে, আমাদেরকে বয়ান কইরা শোনাইছে, কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দুনিয়ার উপর থেকে ঈমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ডাক দে বলল, চাচা গো, আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সহায় সম্পত্তি আমার দরকার নাই, দুনিয়ার সহায় সম্পত্তি আমি চাই না, আখিরাতের জান্নাত আমি চাই, আখিরাতের সম্মান মর্যাদা আমি চাই। রে বন্ধু, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজারে, তাহলে আজকে থেকে তোমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বের করে দিলাম, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, তুমি পাইবা না। আব্দুল্লাহ বলল, পাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এরে বন্ধু রে, এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তবুও যদি ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু বেত্রাঘাত করব, আঘাত করব, তোমাকে কিন্তু মারপিট করব। আব্দুল্লাহ বললেন, চাচা গো, আপনি আমাকে বেত্রাঘাত করতে পারেন, আপনি আমাকে মারতে পারেন। হ্যাঁ, এই কোরআনিয়ার মুসলমান বাপ ভাইরা রে, কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া বাদ দিয়া এই মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা মানার জন্য বলেছে ওইগুলা মানা বাদ দিয়া শয়তানের পথ অবলম্বন কইরা আপনারা ও মুসলমান বন্ধুরে এই মানুষগুলি তাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা
সরস্বতী আফ্রোদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, আবার কেউ বা আবার আগুনের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে এই দুনিয়ার জমিনের মানুষগুলি যখন ভণ্ড হয়ে গেল, এই মানুষগুলি যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, এই মানুষগুলি যখন অন্ধকারের পথের মধ্যে ডুবে গেল, বাবাজি গো, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা করার জন্য, অন্ধকারচ্ছন্ন পথে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নম্বরে হইল নবীজির উপরে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন এই দুনিয়ার জমিনের মানুষদেরকে ভালো বানাবার জন্য নাজিল কইরা পাঠিয়ে দিলেন, সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, বান্দারা, ও বান্দারা, মুসলমান না হইয়া কবরের মধ্যে আসবা না। আর মুসলমান যদি হইতে চাও, খাঁটি ইমানদার যদি হইতে চাও, ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার যদি হইতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার রসুলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর তোমরা সমস্ত আমলে সলেহা, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক মতো করবা। এরপরে সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তোমরা সন্দেহ করবা না। সন্দেহ না করিয়া ওয়াজাহাদু বিআমওয়ালিহিম বিআনফুসিহিম, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ বলছে এরপরে তোমরা জিহাদ করবা জান এবং মাল দ্বারা। ও বান্দারা, জান এবং মাল দ্বারা জিহাদ করবা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। তবেই তোমরা উলাইকা হুমুস সাদিকুন, তবেই তোমরা ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধুরে, এখন আমরা বলবো আল্লাহ, আমরা তো ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে চাই, কিন্তু কেমন করে ইমানদার হইব? আল্লাহ বলছে আমিনু কামা আমানান নাস। ইমানদার যদি হইতে চাও, সাহাবীরা যেই রকম ইমানদার ছিল ওই রকম ইমানদার তোমাদের হইতে হবে। সাহাবীদের মতো ইমানের নূর তোমাদের কলবের মধ্যে ঢুকাইতে হবে। এরে বন্ধুরে,
তাহলে আল্লাহ পাক যেহেতু ডাক দে বলল বান্দারা সাহাবীদের মতো ঈমানওয়ালা হও, সাহাবীদের মতো আমল আখলাক করো, সাহাবীদের মতো ঈমানের নূর দিলের মধ্যে ঢুকায় দাও, দিলের মধ্যে প্রবেশ করে দাও বাবাজি গো। তাহলে আমরা এখন সাহাবীদের জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ পাক কেমন ইমানদারের কথা বলেছে। ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হওয়ার কথা কেমন করে বলা হয়েছে, কোন সত্যবাদীর কথা বলা হয়েছে। রে বন্ধুরে দেখেন দেখেন ইমানের দাবিতে সত্যবাদী কাকে বলা হয়, কেমন করে ইমানের দাবিতে সত্যবাদী হয়েছিল সাহাবা একরাম। আর সেই সাহাবা একরামের কথা আল্লাহ পাক কেমন করে বলল, কোন সাহাবাদের কথা বলল, কোন সত্যবাদী মুমিন হওয়ার জন্য বলল। বাবাজি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি রে বন্ধু, কেউ কোনো দিকে নজর দিবেন না। এলাকার মহিলা মা বোনেরা গো, যারা ওয়াজ শুনতেছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর নাই রে বন্ধু। মুরব্বী বাবারা কেউ কোনো দিকে নজর দিবেন না। কলিজার টুকরা যুবক ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিল। এই সাহাবীর মাত্র বয়স ছিল মাত্র 20 বছর বা 22 বছর। টাটকা যুবক সাহাবী। এই যুবক সাহাবী কিছুদিন হইল মাত্র ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে কবুল আর মঞ্জুর কইরা নিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এই যুবক সাহাবী মুসলমান হয়ে যাওয়ার অনেক দিন পূর্বে, এই যখন ছোট্ট অবস্থায় ছিল, এই সাহাবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার থেকে ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে গিয়েছে। বন্ধুরে যখন ওই সাহাবীর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, বিদায় হইয়া যাওয়ার পর ওই সাহাবীদের মা ছিল, ওই সাহাবীর মা আর ওই সাহাবীর চাচার সাথে বিবাহ সংগঠিত হয়ে গেল। অর্থাৎ সাহাবীর বাবা ইন্তেকাল করার পর সাহাবীর চাচা সাহাবীর মাকে বিয়ে করে ফেলল, চাচার সাথে মায়ের বিবাহ হয়ে গেল। বন্ধু এইবার বন্ধু আমার বাজার রে, এই সাহাবীর বাবার দুনিয়াতে অনেক ধন সম্পত্তি ছিল, অনেক বড় ব্যবসা বাণিজ্য ছিল, অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। বাবাজি গো, সাহাবীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই যে চাচা যখন মায়েকে বিবাহ করে ফেলল, বিবাহ করার পর ওই বাবার সমস্ত সহায় সম্পত্তির মালিক হইয়া গেল চাচা। সমস্ত সহায় সম্পত্তির দায়িত্ব চাচা কাঁধে পড়ে গেল। চাচা এখন সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, সমস্ত অর্থ সম্পদের দায়িত্ব পালন করে। এই আব্দুল্লাহ মাঝে মধ্যে, এই সাহাবীও মাঝে মধ্যে চাচার সাথে ব্যবসার কাজে সহযোগিতা করে। এরে মুসলমান বন্ধুরে, এই সাহাবীর ইসলাম গ্রহণ করার পূর্বে এই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হয়ে যাওয়ার পর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর নামটা আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আব্দুল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু মারহাবা। বাজান রে, এই আব্দুল্লাহ যখন মুসলমান হয়ে গেল, আল আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করিয়া আব্দুল্লাহ রেখে দেওয়ার পর বাবাজি হঠাৎ করে একদিন আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, ভাতিজারে, আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি তোমার চালচলন কথাবার্তা চলাফেরা কেমন জানি পরিবর্তন হইয়া গেছে। তুমি প্রত্যেক দিনই বাড়ি থেকে কোথায় যেন চলে যাও, আবার কোথা থেকে যেন ঠিক টাইম মতো বাড়িতে চলে আসো। রে ভাতিজা,
তোমার কি হয়ে গেল ভাতিজা, বলো না রে বলো না, কিসে তোমার পরিবর্তন ঘটে দিল? এইবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, চাচা গো, আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের নাম শুনছেন কিনা? আব্দুল্লাহ চাচা বলল, হা হা, মোহাম্মদের নাম শুনছি। কেন মোহাম্মদের নাম কেন শুনতে হবে? মোহাম্মদের নাম কেন নিলা? এই মোহাম্মদ তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই মোহাম্মদ তো আমাদের দেবদেবী মহাকালী, মহাদেব, দুর্গা, ঠাকুর, এই সমস্ত প্রভুদের, খোদাদের বিরুদ্ধে কথা বলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, এই মোহাম্মদ তো আমাদের ধর্মের মুখে চুন কালিমা খাইছে, এই মোহাম্মদের নাম কেন নিলা? মোহাম্মদের নাম কেন শুনতে হবে? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা গো, ওই মোহাম্মদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বানাইয়া, শেষ জামানার নবী বানাইয়া, রাহমাতুল লিল আলামিন নবী বানাইয়া পাঠাইছে দুনিয়াতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকতে বললেন, চাচা, ওই মোহাম্মদ নবীর হাতে হাত রাইখা আমি আপনার ভাতিজা কালেমা পইরা মুসলমান হইয়া গেছি। জোরে করনা আল্লাহু আকবার। ও চাচা, আমি সেই মোহাম্মদের দরবারে যাই, মোহাম্মদের দরবারে প্রত্যেক দিন যাই, আবার প্রত্যেক দিনই ওইখান থেকেই বাড়িতে আসি। এ বন্ধুরে, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তুমি ইসলাম গ্রহণ করছো, কালিমা গ্রহণ করছো, মুসলমান হইয়া গেছো, আমি মাইনা নিলাম, বুঝলাম, কিন্তু আমি তোমার চাচা হইয়া, আমি তোমার গার্জিয়ান হইয়া, আমি তোমার মুরব্বী হইয়া আজকে থেকে নিষেধ কইরা দিলাম, আজকে থেকে বারণ কইরা দিলাম, ওই মোহাম্মদের দরবারে আর কোনোদিন যাইতে পারবা না। যেই কালেমা পড়ছো, যেই কালেমা হৃদয়ের কলবের মধ্যে ঢুকাইছো, সেই কালেমা কলব থেকে বের করে দিতে হবে, কালেমা সাইরে দিতে হবে, মোহাম্মদের দরবার সাইরে দিতে হবে। এ বাজান রে, এইবার আব্দুল্লাহ ডাকতে বলল, চাচা গো, খোদার কসম করে বলতে পারি, আপনি যা বলতে পারবেন বলেন, আপনি যা করতে পারবেন করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বইলা দিলাম, মোহাম্মদের দরবার আমি ছাড়তে পারবো না। কালেমার মতো যে কালেমা গ্রহণ করছি, ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক কোরআনিয়ার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ যখন ডাক দিয়ে বলল, চাচা গো, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বো না, আপনি যা করতে পারবেন করেন। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, আমি এমন একটা ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নেওয়ার পরে তুমি কিন্তু ঈমান ছাড়তে বাধ্য হইবা। ভাতিজা রে, আমি ব্যবস্থা নিতেছি, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে খারিজ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা গো, আপনি বলেন, আপনি যা করতে পারবেন করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ কইরা শোনাইছে, আমাদেরকে বয়ান কইরা শোনাইছে। কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দুনিয়ার উপর থেকে ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ডাক দে বলল, চাচা গো, আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সহায় সম্পত্তি আমার দরকার নাই,
দুনিয়ার সহায় সম্পত্তি আমি চাই না, আখেরাতের জান্নাত আমি চাই, আখেরাতের সম্মান মর্যাদা আমি চাই। রে বন্ধু, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তাহলে আজকে থেকে তোমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বের করে দিলাম, একতলা সম্পদও তোমাকে দেওয়া হবে না, তুমি পাইবা না। আব্দুল্লাহ বলল, পাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এরে বন্ধু রে, এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তবুও যদি ঈমান না ছাড়ো, তোমাকে কিন্তু বেত্রাঘাত করব, আঘাত করব, তোমাকে কিন্তু মারপিট করব। আব্দুল্লাহ বললেন, চাচা গো, আপনি আমাকে বেত্রাঘাত করতে পারেন, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু চাচা আমি ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি ছাড়তে পারবো না। এর বন্ধু, এবার আব্দুল্লাহর চাচা বড় একটা লাঠি নিয়ে, বেত নিয়ে এই আব্দুল্লাহকে বেত্রাঘাত করতে শুরু করে দিল। সমস্ত শরীর বেতের আঘাতে, লাঠির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আব্দুল্লাহ সমস্ত শরীর থেকে রক্ত ঝরতেছে। এইবার আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলল, ভাতিজারে, তবুও যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে কিন্তু আরেকটা ব্যবস্থা নেব, বাড়িতেও তুমি থাকতে পারবা না, বাড়ির থেকে বের হয়ে চলে যাইতে হবে। আব্দুল্লাহ এবার ডাকতে বলল, চাচা আমি বাড়ির থেকে বের হয়ে চলে যাব এখনই, কিন্তু মুহাম্মদের দরবার ছাড়ব না, ঈমান আমি, কালেমা আমি ছাড়ব না। এরে বন্ধু, সমস্ত শরীরে রক্ত নিয়া, ক্ষত বিক্ষত শরীর লইয়া আব্দুল্লাহ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আব্দুল্লাহর চাচা আবারও ডাক দিয়ে বলল, ভাতিজারে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তো হিসাব নিকাশ শেষ হয় নাই, এখনো তো পাওনা দাওনা শেষ হয় নাই। আব্দুল্লাহ বললেন, চাচা কিসের আবার পাওনা দাওনা? আপনি তো আমাকে সহায় সম্পত্তি থেকে বের করে দিলেন, প্রহার করলেন, আঘাত করলেন গো চাচা, আমাকে মা দাও না গো চাচা। এইবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলল, ভাতিজারে, তোমার পরনে যে কাপড় আছে, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, যে বস্ত্র পোশাক আছে, এই কাপড়গুলাও খুইলা রাইখা যাইতে হবে, এই কাপড়গুলাও নিয়ে তুমি যাইতে পারবো না, এই কাপড়গুলাও আমি চাচার টাকার মাধ্যমে কিনা। এরে বাবাজি, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আসমানের দিকে হাত তুইলা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাকতে বললেন, মালিক, ও আমার দয়ার আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বলেন, আল্লাহ, আজকে ঈমান আনার কারণে, ঈমান দিলের মধ্যে জায়গা দেওয়ার কারণে গো আল্লাহ, নবীকে মহব্বত করার কারণে আজকে আমার চাচা আমার সহায় সম্পত্তি থেকে বের করে দিল, আমার চাচা আমাকে বেত্রাঘাত করলো গো আল্লাহ, আমার বাড়ি থেকে আমাকে বের করে দিল, সর্বশেষে সমস্ত কাপড় খুইলা নাকি যাইতে হবে, উলঙ্গ কইরা দিব গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার ঈমানকে কবুল আর মঞ্জুর করে নাও, আমার ঈমানকে তুমি ঈমানের দাবিতে সত্যবাদী বইলা কবুল করে নাও। যখন আল্লাহু আকবার এই কথা বলতেছে, আর একটা একটা করে শরীরের কাপড়গুলো আব্দুল্লাহ খুইলা দিচ্ছে, খুলতে খুলতে একবারে উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ অবস্থায় এইরকম ভাবে দুইটা হাত লজ্জাস্থানটা দিয়ে আবরণ করছে, লজ্জাস্থানের সামনে দুইটা হাত দিয়ে আবরণ করছে, ডাকছে, একটা দৌড় মারিয়া মায়ের কাছে গেছে, মাকে ডাক দিয়ে বললেন, মা, আপনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, মা মহব্বত কইরা লালন পালন কইরা বড় করছেন, মা গো, আমার চাচা আমাকে ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে, নবীজির দরবারে আসা যাওয়া করার কারণে, ও মা,
আমার চাচা আমাকে আমাদের সহায় সম্পত্তি থেকে বের করে দিয়েছে। মা গো দেখেন না গো, আমাকে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত কইরা দিছে, আমাকে বেত্রাঘাত করেছে, আমাকে লাঠি দিয়ে প্রহার করেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে শরীরটা। মা আপনার কাছে এসেছি, আমার চাচা আমাকে বাড়ির থেকেও বের করে দিয়েছি, সর্বশেষে কাপড় চোপড় গুলোও খুইলা রেখে দিয়েছে। মা গো উলঙ্গ অবস্থায় আমি নবীজির দরবারে কেমন করে যাব? একটা টুকরা কাপড় দেন, একটা টুকরা কাপড় দেন, ওই কাপড়টা দিয়া কোনো রকম লজ্জাস্থানটা ঢাইকা নবীজির দরবারে চলে যাব। মা গো খোদার কসম করে বলতে পারি, আমি আমার নবীর নুরানি চেহারা মুবারক যদি একটা নজর দেখতে পারি, আমার সারা জীবনের দুঃখ বেদনা কষ্ট মুহূর্তের মধ্যেই পানি হয়ে যাবে, শেষ হইয়া যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহর মা ঘরের ভিতর থেকে জানালার ফাঁক দিয়ে একটা কাপড়ের টুকরা এইরকম আব্দুল্লাহকে ঢেল দিয়ে দিয়ে দিল। বাবাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়ের টুকরাটা নিয়া কোন রকম লজ্জাস্থানটা আবরণ কইরা ঢাইকা, রাত্রি গভীর হইয়া গেছে, এই রাত্রিবেলায় নবীজির দরবারে চইলা গেল। নবীজির দরবারে যাওয়ার পর লক্ষ্য করে দেখলো এই গভীর রজনীতে নবী মনে হয় নামাজের মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার মনে হয় নবী মনে হয় ঘুমায় রয়েছে। ও আল্লাহ, আমি যদি এখন নবীকে ডাকে দেই হয়তো নামাজের ব্যাঘাত ঘটবে, অথবা যদি ঘুমায় থাকে ঘুম নষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ গো, আমি এইখানে প্রয়োজনে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেব, আমি নবীকে ডাক দিতে পারবো না, নবীর সাথে আমি বেয়াদবি করতে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই রাত্রি গভীর বেলায় নবীজির দরবারে গিয়ে এই রুমের সামনে গিয়ে এক পাশে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকতে থাকতে সারা রাত্র পোহায় দিছে। নবীজি ফজর নামাজের আগে উঠছে, উঠার পরে রুম থেকে বের হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন রুম থেকে হুজরা মোবারক থেকে বের হইল, বের হওয়ার পর নজর কইরা দেখল যে ঘরের এক পাশে, দরজার এক পাশে একটা যুবক উলঙ্গ অবস্থায় শীতের রাত্রিতে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। নবীজি ডাকতে বলল, তুমি কে? আব্দুল্লাহ বললেন, নবীজি আমি আপনার আব্দুল্লাহ। নবী বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বললেন, নবী গো, ওই যে কয়েকদিন পূর্বে, কিছুদিন পূর্বে আমি আপনার কাছে কালেমা বইরা মুসলমান হয়েছি, আমি সেই আব্দুল্লাহ। নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি তো অনেক বড় লোক মানুষের সন্তান, অনেক ধনাঢ্যবান ব্যক্তি, আমার দরবারে আসতা এক একদিন এক একটা কাপড় চোপড় বইরা, শরীরের মধ্যে আতর গোলাপ সুরমা মাখাইয়া, কত সুন্দর কইরা সেন মাইখা, খুশবু মাইখা আমার দরবারে আসতা। আব্দুল্লাহ রে, তুমি অনেক বড় লোকের সন্তান রে আব্দুল্লাহ, আজকে গভীর রজনীতে আজকে তোমার কি হইয়া গেল? এই উলঙ্গ অবস্থায় তুমি কেন দাঁড়ায় রইছ? আর কেন তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে? আব্দুল্লাহ ডাকতে বলল, নবীজি আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ডাক দে বলল, বাতি যাও, ইমান সাইরা দাও, নবীর দরবার সাইরা দাও। আমি বললাম, না পারবো না। চাচা বলল, সহায় সম্পত্তি 1 তোলা সম্পদে তোমাকে দিব না। আমি বললাম, দরকার নাই। চাচা আমাকে সহায় সম্পত্তি থেকে বের করে দিছে, বাড়ির থেকে বের করে দিল। আমাকে দেখেন না গো নবীজি, আমাকে প্রহার করছে, আমাকে বেত্রাঘাত করছে, সমস্ত শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতেছে। নবীজি সর্বশেষে বাড়ির থেকে বের করে দিয়েছে। নবী গো, যখন চলে আসতেছিলাম তখন
তখন চাচা ডাক দে বলল, বাতিজারে কাপড় চোপড় খুইলা রেখে যাও, উলঙ্গ অবস্থায় যাইতে হবে। নবীজি কাপড় খুইলা দিছি, উলঙ্গ অবস্থায় মার থেকে একটা ছোট্ট টুকরা কাপড় নিয়া কোনো রকম লজ্জাস্থানটা ঢাইকা আমি আপনার দরবারে চলে আসছি। নবী গ, আমি অনেক পূর্বে আসছি, কিন্তু আসার পরে মনে মনে ভাবলাম আপনাকে যদি ডাকে দে আপনার নামাজ নষ্ট হইতে পারে, আপনার ঘুম নষ্ট হইতে পারে। ও নবী গো, আমি এর জন্য দাঁড়ায় দাঁড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিছি। জোরে কন্যা আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে চোখের পানি ছাইড়ে দিছে। নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, দুনিয়ার সমস্ত দরজা যদি তোর জন্য বন্ধ হইয়া যায়, আমি নবীর দরজা তোর মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলল, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুমি তো উলঙ্গ হয়ে গেছো, তুমি একটু শরীরটা পরিষ্কার করো, রক্তগুলা মুছা ফালাও, রক্তগুলা ধুইয়া ফালাও, তোমাকে আমি কাপড় চোপড় দিচ্ছি। নবী এইবার ঘরের মধ্যে যাইয়া, নবী এইবার কামরার মধ্যে যাইয়া নবীজির পরনের পুরাতন একটা চাদর আব্দুল্লাহর গায়ের মধ্যে পেঁচাইয়া দিলেন, আব্দুল্লাহর গায়ের মধ্যে মোড়াইয়া দিলেন। বাজান রে, আব্দুল্লাহর গায়ে নবীজির চাদর মোড়ানো, নবীজির চাদর পেছানো। আব্দুল্লাহর দাম কমছে না বাড়ছে? আর একটু জোরে কন্যা, কমছে না বাড়ছে? আরে বন্ধু, আমরা যদি মুখের মধ্যে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাইখা দেই, আমাদেরও দাম কমবে না বাড়বে? আমরা যদি নবীজির সুন্নাত মাথার মধ্যে টুপি দেই, গায়ের মধ্যে লম্বা জুব্বা জামা লাগাই দিই, আমরা যদি নবীজির সুন্নত তরিকায় চলি, তাহলে আমাদের দামও বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে কিনা? আমার ভাইরা রে, এবার আব্দুল্লাহর গায়ে নবীজির চাদর পেছানো, আব্দুল্লাহর দাম বাইরা গেছে। নবীজি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, চলো চলো চলো, মসজিদের মধ্যে চইলা যাই, নামাজ শেষ কইরা পরে বিস্তারিত কথা বলি। বাবাজি গো, এইবার আব্দুল্লাহকে নিয়ে মসজিদে চইলা গেল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, সবাই বসো, সবাই বসো, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সাহাবা একরাম বৈশা ডাক দিয়ে বললেন, নবী গো, কি বলবেন বলেন, আমরা আপনার সামনেই বসে আছি। নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, এই যে দেখো আমার আব্দুল্লাহ, আবার এই আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঈমান রক্ষা করার জন্য আমি নবীরে মহব্বত কইরা আল্লাহকে ভালোবাসা আব্দুল্লাহ তার সহায় সম্পত্তি ছাইরা দিছে, আব্দুল্লাহ তার বাড়ি ঘর ছাইরা দিছে, আব্দুল্লাহ প্রহার সহ্য করেছে, বেত্রাঘাত সহ্য করেছে, আব্দুল্লাহর সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরে সাহাবীরা রে, আব্দুল্লাহ শেষ মুহূর্তে তিনি তার সমস্ত কাপড় চোপড় খুইলা উলঙ্গ অবস্থায় আমি নবীর দরবারে চলে আসছে। এ সাহাবীরা রে, আজকে থেকে আব্দুল্লাহ এইখানেই থাকবে। তোমরা আব্দুল্লাহকে আজকে থেকে ভাই মনে করবা, একে অপরকে ভাই বানায় দিলাম। আব্দুল্লাহকে কোনোদিন তোমরা কষ্ট দিবা না, এমন কোনো আচরণ করবা না যেই আচরণের কারণে আমার আব্দুল্লাহ দিলের মধ্যে ব্যথা পায়, আমার আব্দুল্লাহ মনের মধ্যে কষ্ট পায়। সাহাবীরা বলল, নবীজি, আমরা আব্দুল্লাহকে ভাই মনে করলাম, আজকে থেকে ভাই গ্রহণ কইরা নিলাম, আব্দুল্লাহকে কষ্ট দিব না। এ বন্ধু, লম্বা কথা সংক্ষেপ কইরা দিলাম। এবার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, আমি এখন আল্লাহর দরবারে হাত তুলব। এ আব্দুল্লাহ, তুই আল্লাহর কাছে কি চাস জলদি কইরা বল, আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমার দিলের মধ্যে
মধ্যে যদি, আমার অন্তরের মধ্যে যদি লোভ থাকতো, আমার দিলের মধ্যে যদি দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ থাকতো, নবী গো আমি আমার বাড়িঘর সাইরে আসতাম না, আমি আমার সহায় সম্পত্তি সাইরা আপনার দরবারে আসতাম না, পরিবার পরিজন সাইরা আসতাম না। নবীজি আমি কিছুই চাই না, আমাকে যেন আল্লাহ পাক কবুল করে। নবী বলল আব্দুল্লাহ তুই চা চা চা, আমার আল্লাহ তোকে দান কইরা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল নবীজি আমার আল্লাহ যদি আমারে কিছু দান করে, আমারে কিছু দেয়, তাহলে আপনি আমার আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ যেন আমার মৃত্যুটা শহীদি মরণ হিসাবে, শহীদি মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয়। যেরকম না সুবহানাল্লাহ। নবী এবার হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইসলামের জন্য, ইমানের জন্য কালিমাকে মহব্বত কইরা ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া আমার আব্দুল্লাহ তিনি তার সব কিছু সাইরা দিছে, বাড়িঘর সাইরা দিছে। ওগো আল্লাহ রঙ্গ অবস্থায় আমি নবীর দরবারে চলে আসছে, আল্লাহ গো আমার আব্দুল্লাহ শহীদি মরণ চাইছে, আমি নবী বইলা দিলাম আল্লাহ গো আমার আব্দুল্লাহর রক্ত মাংস শরীরটা কাফেরদের তরবারির জন্য চিরজীবনের জন্য তুমি হারাম কইরা দাও। যেরকম আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন নবীজি আমি চাইলাম শহীদ মরণ, আর আপনি কইতেছেন আমার রক্ত মাংস শরীর কাফেরদের তরবারির জন্য আপনি হারাম কইরা দিলেন, তাহলে আমি শহীদ হব কেমনে? তখন নবীজি বললেন আব্দুল্লাহ শুধু কাফেরদের তরবারির আঘাতে মৃত্যুবরণ করলেই শহীদ হওয়া যায় না, বরঞ্চ দিনের রাস্তায় থাইকা, ইমানের হালতে থাইকা, কোনো মানুষ যদি ইসলামের পথে থাইকা, দিনের পথে থাইকা যে কোনো অবস্থাতে সে মারা যাক, তার মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মরণ হিসাবে কবুল কইরা নেবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে আপনারা যে আজকের এই মাহফিলে আসছেন, আপনারা কি এই মাহফিলে টাকা কামাই করার জন্য আসছেন? জোরে কয় না, টাকার জন্য আসছেন? বাড়ি 10 তলা বাড়ি পাইবেন এই জন্য আসছেন? কিসের জন্য আসছেন? একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে আমরা দিনের পথে আছি, ইসলামের পথে আছি, এখানে থাইকা গুনাহ হওয়া সম্ভব না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এখানে কোরআনের হাদিসের আলোচনা চলতেছে, এটা দিনের পথে আছি, ইসলামের পথে আছি। সুতরাং আপনি যদি এখানে মারা যান অথবা বাড়ির যাওয়ার আগ পর্যন্ত যে কোনো অবস্থাতে আজকে মারা যান, আপনার মৃত্যুটাও আল্লাহ পাক শহীদি মরণ হিসাবে কবুল কইরা নেবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহকে নবীজি বলল আব্দুল্লাহ রে তোমার মৃত্যু আল্লাহ শহীদ হিসাবেই কবুল করবে। এইবার কিছুদিন পর আরেকজন সাহাবীদের একটা গ্রুপের মধ্যে আব্দুল্লাহকে দিয়া দিল, সাহাবীদের কাফেলার মধ্যে আব্দুল্লাহকে দিয়ে দিল, দিয়ে একটা বড় একটা জামাত বানাইয়া, বড় একটা কাফেলা বানাইয়া একটা যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিল। বাজান গো, যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই যুদ্ধটা কোনো ক্রমে হইল না, যে কোনো কারণবশত যুদ্ধটা আর হইল না, যুদ্ধটা স্থগিত হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে নবীজির দরবারে ফিরত আসার সময় রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা এই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া, প্রচণ্ড অসুস্থ হইয়া ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাহাবীরা খবর দিল নবীজি আপনার আব্দুল্লাহ যুদ্ধের ময়দান থেকে আসার সময় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হইয়া, অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, ইন্তেকাল করেছে। নবী চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলল, ও সাহাবীরা আমার আব্দুল্লাহকে কাফন পরাও, গোসল দাও, আমি নবীজি নিজেই জানাজার নামাজ পড়াবো, নিজেই কবরের মধ্যে আব্দুল্লাহর লাশটাকে আমার নিজ হাত দিয়ে আমি রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজাদ রে, এবার আব্দুল্লাহর লাশকে গোসল দেওয়া হইল, কাফন পরানো হইল, জানাজার নামাজ নবী পড়াইয়া দিল। পড়ানোর পর নবীজি কবরের মধ্যে নামছে, নাইমা এইভাবে হাত তুইলা
ডাক দে বলল, সাহাবীরা দাও 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 দাও, আমার আব্দুল্লাহর লাশকে আমার হাতে তুইলা দাও, আমার হাতে তুইলা দাও। এইভাবে নবীজির হাতে যখন তুইলা দিল, এইভাবে ধইরা উপরের দিকে তাকাইয়া নবীজি আমার ডাক দে বলল, আল্লাহ, আমার আব্দুল্লাহ ইমানের জন্য, ইসলামের জন্য তোমাকে মহব্বত করিয়া, তোমাকে ভালোবাসিয়া আব্দুল্লাহ তার বাড়িঘর ছাড়ছে, আব্দুল্লাহ তার সহায় সম্পত্তি ছাড়ছে, ইসলামের জন্য, ইমান রক্ষার্থে, ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইতে গিয়া আব্দুল্লাহ তার সব কিছু বিসর্জন দিয়েছে। ও আল্লাহ, আব্দুল্লাহর প্রতি আমি নবী রাজি আর খুশি হইয়া গেছি, তুমি আল্লাহ ও আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে, এই কথা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা কবরের পাশে গৈরাইয়া গৈরাইয়া কাঁদতেছে আর ডাকতে বলতেছে, আব্দুল্লাহ, আজকে যদি এই লাশটা তোর না হইয়া আমাদের হইতো, আমাদের কপাল ভাগ্য কত ভালো হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, আব্দুল্লাহ যুবক সাহাবে ছিল, বিয়েও করছিল না, মাত্র 20-22 বছরের একজন টাটকা জোয়ান যুবক সাহাবী ছিল। এই যুবক ইমানের দাবিতে সত্যবাদী ইমানদার হইয়া সে চাচার কাছে মাথা নত করে নাই, সহায় সম্পত্তি সব ছেড়ে দিছে, বাড়িঘর ছাড়ছে, পরিবার পরিজন ছাড়ছে, সব কিছু ছাইরা সর্বশেষে কাপড় চোপড় খুইলা পর্যন্ত উলঙ্গ অবস্থায় নবীর দরবারে চলে আসে একমাত্র ইমানের জন্য। ইমানের পাওয়ার তার কতটুকু ছিল আল্লাহ পাক সেই ইমানের কথাই বলেছে, আমিনু কামা আমানান নাস, মুসলমান বান্দারা ইমানদার যদি হইতে চাও ওই যে সাহাবীদের মতো হও, তাছাড়া কিন্তু চলবে না। নরমাল ইমান নিয়া, ওই তেজপাতার মতো নরম ইমান নিয়া জান্নাতি হওয়া সম্ভব না। জান্নাত আমার আপনার শ্বশুর বাড়ির সম্পদ না। জান্নাত যাইতে গেলে, জান্নাত পাইতে গেলে সাহাবীদের মতো ইমানের নূর নিজের দিলের মধ্যে ঢুকাইতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক?